নিন্দিত শশধর নিরূপমনঘর, নিন্দিত শশধর নিরূপমনঘর, নিন্দিত শশধর নিরূপমনঘর, নিন্দিত শশধর নিরূপমনঘর। ঋণ গদ তিমির বিনাশত শিখর, ঋণ গদ তিমির বিনাশত শিখর। অহমতি পামর পাপ বিশিষ্ট, অহমতি পামর পাপ বিশিষ্ট, পাপ বিশিষ্ট, অহমতি পামর পাপ বিশিষ্ট। রাধা মোহন দুর্জন ধৃষ্ট, রাধা মোহন দুর্জন দৃষ্ট, রাধা মোহন দুর্জন ধৃষ্ট, রাধা মোহন দুর্জন দৃষ্ট। বন্দে রাধা করুণায় পরম, বন্দে রাধা করুণায় পার, বন্দে রাধা করুণায় পরম, বন্দে রাধা করুণায় পার। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, কৃষ্ণ আমরা বাংলার ঘরের পদকার, আপনারা বলবেন পদকারটা কি? কবি তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবি তাপিত দেহ করিব শীতল, আমার তাপিত এ দেহ করিব শীতল, তোমারি করুণা চন্দনে। আমাদের এই দেহটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লোভে লোভে পরিপূর্ণ দেহ। এই দেহ অন্যকে ভালো দেখতে সহ্য করতে পারে না। এই লোভটা দমন করা যাবে কি দিয়ে? বাংলার পদকার বললেন, একমাত্র তোমার কৃপা ভিন্ন, আর কোনো কিছু দিয়ে হবে না। কবে ভবের সুখ দুঃখ
যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। আমি যখন মরে যাব, আমার এই মরা দেহটার উপরে আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার স্বামী কাঁদবে, আত্মীয় পরিবার পরিজন কাঁদবে। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না, আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে। কবে ভগবানের কৃপা পাওয়া যায়? কখন? যখন তোমাকে দেখলে আমার নয়ন ভরে জল আসে। কবে? এই জলটা তখনই আসবে যখন আমি পুরোপুরি তোমার চরণে স্যারেন্ডার হতে পারব। খেতে দেওয়া যায়, পড়তে দেওয়া যায়, ঘুরতে দেওয়া যায়, সুখ করানো যায়, কিন্তু দুফোঁটা নয়নের জল ফেলা, এ আপনি যতক্ষণ পর্যন্ত না ওই চরণে নিজেকে দিয়ে দিচ্ছেন। কবে তোমাতে হয়ে যাব আমার আনিহারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা, আমার এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ। ভগবানের নামটা এমনই জিনিস যেখানে হিংসে করে হয় না, যেখানে চিমটি দিয়ে হয় না, যেখানে চুল দিয়ে হয় না, খিমচি দিয়ে হয় না, টেনে হিচড়ে দিয়ে হয় না, একমাত্র সব সমর্পণ ছাড়া তাকে পাওয়া যায় না, যায় না, যায় না। আমার এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত ছাড়িয়া যাইব
যেতে আপনাকে হবে, জায়গা আপনাকে ছাড়তেই হবে। একদিন আগে আর একদিন পরে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, কিন্তু আমি তো সেই ঘরের মালিক নই। পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়। পুত্র বলো কন্যা বলো কেউ তো কারণ পুত্র বলো কন্যা বলো কেউ তো কারণ ভাগবত বললেন, আসতে বাবা, আপনার ছেলেটা যদি সত্যিকারে আপনার হতো তাহলে আপনি আপনার মরার দিনে বগল দাবা করে উপরে নিয়ে যেতেন। সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথের পরিচয়। সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথের পরিচয়। সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথের পরিচয়। সখারে ওরে প্রাণের সখারে সখারে সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথের পরিচয়। আজকে যে আপনাদের সঙ্গে আমার দেখা হবে বহু আগে লেখা। কলি যুগটার যে এরকম অবস্থা হবে বহু যুগ আগে লেখা। মহাপ্রভু বাসুদেব ঘোষ ঠাকুরের বইতে লিখলেন, কলি যুগে সন্ন্যাস ধর্ম নাস্তি। কলিযুগে সন্ন্যাসীদের কোনো ভ্যালু নাই, মূল্য নাই, কারণ কলি হলো পাপের জায়গা। তাই তো অনায়াস লভ্য করলেন, একবার হেমদণ্ড বাহু তুলে যদি একবার কেউ বলতে পারো হরি বল, তাতেই সে উদ্ধার। সেদিন একা একা যেতে হবে, তোমায় একা একা যেতে হবে, একা একা যেতে হবে।
কেবল পথের পরিচয়। সবার কিন্তু চারি দেখা শোনো পথের পরিচয়। আজকে ভগবান আমার গোষ্ঠ মাঝে খেলা করছেন, শ্রীরাম সুরাম দাম সুরাম মধুমঙ্গল রাধাবালাই সবাইকে নিয়ে। আর রাধারানী আসছেন যমুনার জল ভরবার জন্য ছলা করে। আর উদ্দেশ্য কি? না একবার গোবিন্দের মুখ দর্শন। চলেছেন, চলতে চলতে হঠাৎ গোষ্ঠ মাঝে দেখলেন গোবিন্দ আমার। আহা, দেখে ঘোমটা কেটে নিলেন। কারণ এ তো আগেকার দিনের প্রেম, এখনকার দিনের প্রেম তো বাবা মার সম্মুখেই করে ছেলে মেয়েরা। কিন্তু আগেকার দিনে আমার বয়সী একটু বয়সী যারা, তারা যখন প্রেম করে বিয়ে করত, অনেকেরই হয়তো মনে আছে, অন্য পাড়া থেকে লোক আসতো দেখতে কার সাথে কার প্রেম। অনেকেই আছেন হয়তো মনে থাকবে। তাই আজকে রাধারানীকে দেখা মাত্রই গোবিন্দ আমার চারিটি অঙ্গুলি দ্বারা কেশে স্পর্শ করলেন। আহা, রাধারি আনন্দ যার ধরে না রে, রাধা আনন্দ যার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, রাধা আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সজনে সজনে প্রাণবধূ আসবে।
আমার রাধারানীকে চারিটি অঙ্গুলি দ্বারা অর্থাৎ আজকে রাত্রের চতুর্থ প্রহর কেশে স্পর্শ করেছেন কেশর কুঞ্জ। তখন রাধিকায়া দেশে যত সহচরে কুসুম চয়ন করে রাধিকায়া দেশে যত সহচরী কুসুম চয়ন করে। আর মল্লিকা মালতী আর জানি যুথি মল্লিকা মালতী আর জানি যুথি তারা সাজাইল দেখো দেখো রচয়ে বাসর সেদু। ও তারা দেখে হরষিত মনে গলচিত তাই দেখে হরষিত মনে গলচিত আজ কন্দর তেজ ঘটে তেজ কন্দর্পের ঘোছে তেজ। রাজাদের মধ্যে সবচেয়ে সুন্দর রাজা হলেন কামনার দেবতা কামদেব, যার বহু নাম অতনু, অনঙ্গ, মিনকেতু। অর্থাৎ এই কামদেবের বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। অভিনয়ই বলবো, কন্দর্প। এত সুন্দর বাসর রচনা হয়েছে যে কামনার দেবতার সৌন্দর্যকে হার মানিয়েছে। রাধারানী গালে হাত দিয়ে বসে আছেন, এদিকে গোবিন্দ আসবেন। কখন আসবেন? ভগবান আমার ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সকল সখীদের নিয়ে রাধারানী বসে আছেন। এদিকে গোবিন্দ আমার কানাই আর বলাই দুটি ভাই পাশাপাশি শুয়ে আছে। কানাই চুপ করে শুয়ে আছে, দেখছেন কখন দাদা ঘুমাবে। আর দাদা যেই ঘুমোবে অমনি আমি ঘর থেকে বাইরে যাব। যেই দাদা ঘুমিয়েছেন পায়ের নুপুর খুলে কোমরে গুজে নিয়েছেন, হাতে নিয়েছেন বাঁশি। নাগর যায় আর ফিরে নাগর যায় আজ ফিরে ফিরে যায়, 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 নাগর যায় আজ ফিরে ফিরে যায়। আর ফিরে ফিরে যায় কেউ দেখে নাকি, নাগর যায় আজ ফিরে ফিরে যায়, নাগর যায় আজ ফিরে ফিরে যায়। আরে
সখী, একটি হলো বাদী আর একটি হলো বিবাদী। বাদী সখী কারা? বাদী সখী কাকে বলে? যারা রাধা গোবিন্দের লীলায় সহায়তা করতেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সব সখীরা। আর যারা বিপরীত চরিত্রে অভিনয় করতেন, অর্থাৎ তারা দেখতে পারতেন না রাধা গোবিন্দের এই মিলন, হিংসা করতেন, তারা হলেন চন্দ্রাবলী, ভদ্রাবতী, পদ্মাবতী, তুলসী। এরা হলেন বিপরীত চরিত্রে, বিবাদী চরিত্র। শুধু তাই না, রাধারানী যখন কুঞ্জ সাজিয়ে বসে থাকতেন, কুঞ্জের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে রাধারানী কেমন করে সেজেছেন, কি রঙের কাপড়, কেমন করে টিপ পরেছেন, কেমন করে সিঁদুর পরেছেন, ঠিক সেই রকম সেজে সেজে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে থাকতেন। কারণ গোবিন্দ যদি একবার ভুল করে রাধারানীর কুঞ্জে না গিয়ে আমাদের কাছে আসেন, আপনারা জানেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি, মা কৃষ্ণ পূর্ণ শক্তি, আজকে রাধারানী এবং গোবিন্দ দুটি অভিন্ন অচৈতন্য, কোন আলাদা চৈতন্য নয়, একই রকম তাদের চেতনা। বৃন্দাবনে তাই বলে রাধে কৃষ্ণ রাধে শ্যাম, বৃন্দাবনে রাধে কৃষ্ণ রাধে শ্যাম সবে মনে, রাধে কৃষ্ণ রাধে শ্যাম বৃন্দাবনে, রাধে কৃষ্ণ রাধে শ্যাম সবে বলে, রাধে কৃষ্ণ রাধে শ্যাম বৃন্দাবনে, রাধে কৃষ্ণ রাধে
স্পর্শ করে রাধারানীকে কথা দিলেন, কিন্তু চন্দ্রাবলী আটকে ধরেছেন। তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে। তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে। হে গোবিন্দ, তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে। তুমি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে। করো রাধা সনিবাস। হে গোবিন্দ, আমাকে নইরা করো রাধা সনিবাস, আর আমাদের নইরা করো রাধা সনিবাস, আমাকে নইরা রাধা সনিবাস, আর আমাদের নইরা। আমি বলছি একাকিনী, আমি বলছি একাকী। তোমাকে কেউ পায় না, আজকে তোমাকে পেয়ে ছেড়ে দেবো, তুমি ভাবলে কি করে? জোর জোরে আটকে ধরলেন দু হাত দিয়ে, এক হাত ধরলেন চন্দ্রাবলী, আরেক হাত ধরলেন পদ্মাবতী। এতে কো বলিয়া করতে ধনিয়া, এতে কো বলিয়া করিতে ধরিয়া, বলিয়া করতে ধনিয়া, এতে কো বলিয়া করিতে ধরিয়া। চলে নিকেতনে। এতে কো বলিয়া করিতে ধরিয়া, নিয়ে চলে নিকেতনে। চলিল রে আজ চন্দ্রাবলী চলিল রে। এতে কো বলিয়া করিতে ধরিয়া, করিতে ধরিয়া, এতে কো বলিয়া করিতে ধরিয়া। নিয়ে চলে নিকেতনে। এতে কো বলিয়া করিতে ধরিয়া, নিয়ে চলে নিকেতনে। গোবিন্দ আমার কথা দিয়েছেন, ওরে রাধা ভয় হরি কাপে ঘন হরি, ধনে নিজ চণ্ডী সে। ও গো রাধা হরি, আজ কাপে ধরো তুঝি, তাই ধনে দ্বিজ চণ্ডী দাসে। গোবিন্দ হেন ধন কে পায়, কে পায়? যারা পায় তারা ছাড়ে। কয়েকদিন আগে একজন বিখ্যাত বাংলা গানের লোক, আপনারা অনেকেই হয়তো নাম জানেন না, আবার হয়তো কেউ কেউ জানেন, আমাদের রবীন্দ্র ভারতীর খুব পপুলার, সব টিচাররা তো পপুলার হয় না, আপনারা যারা শিক্ষা জগতে আছেন তারা জানেন। শিক্ষা হয়তো আছে, কিন্তু সেই টিচার ছেলে মেয়েদের কাছে পপুলার হয় না। কিন্তু এক এক টিচার থাকে, অমুক স্যারের ক্লাস হলে সব গুজগুজ করে ঢুকে পড়ে, ক্লাস ভর্তি স্টুডেন্ট হয়ে যায়।
আর ইউনিভার্সিটিতে তো আপনারা হয়তো জানেন যে সবাই ইচ্ছে করলে ক্লাস করে, করে না, কেউ গল্প করছে, কেউ কমন রুমে, ইত্যাদি ইত্যাদি। তা আজকে খুব গুণী লোক একজন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দেখলাম, মীরা দত্ত রায়, বাংলা গানের টিচার ছিলেন। তার স্বামী অমল দত্ত রায়, এনারা একজন খেয়ালের মারাত্মক শিল্পী ছিলেন আর একজন বাংলা গানের মারাত্মক শিল্পী ছিলেন। গলা না শুনলে বুঝতে পারবেন না কি মিষ্টি। যে গানটার কথা ওনাকে স্মরণ করে বলি, ঈশ্বরকে স্মরণ করে বলতেন, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না। এরাও বৈষ্ণব। আস্তে, শুধু তিলক আর আহা, শুধু মালা আর তিলক করলেই বৈষ্ণব নয়। হ্যাঁ, কি সুন্দর লেখা দেখুন, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দেশ সবারে, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দেশ সবারে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না। সবারে করি তুই আপন হাজালি যা ছিল আপন, করি তুই আপন নইলে মনের কালো বুঝবে না। বিখ্যাত কবি, আমাদের বাংলার কবি রজনীকান্ত সেন আবার বললেন, তুমি অবসর যদি ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ার, ক্ষণিক এসে তুমি অবসর যদি
যদি পাই। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে দাও গো মুছা গে নয়ন কমল পদে। দাঁড়াও, আমরা সারা জীবন ভগবানের সামনে দাঁড়িয়ে বলি দাও নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে যাও গো মুছা গে নয়ন কমল পদে। আমার হৃদয় যৌবন আমার দুয়ারে ক্ষণিকের তরে আমার দুয়ারে ধনী এসে একটু আগে আপনাদের বলেছি দাঁড়াতে দেরি আছে চাইতে দেরি নাই। কামনার শিখা সদাই জ্বলিছে প্রশান্ত অন্তরে নীরব নিবিড় নিভৃত বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। দাঁড়াও মন্টু, আমাদের এই ধর্মপথে থাকতে থাকতে যারা সংসারে জড়িয়ে গেছেন তাদের জন্য বলছি, আমি আমার মতো জীবযাত্রা। আজকে মেয়েটার শরীর খারাপ, কালকে ছেলেটার শরীর খারাপ, পরশুদিন ওর স্কুলে দিতে হবে এত এত গোছা গোছা টাকা, তারপরের দিন মেয়েটার বিয়ে দিতে হবে। কিন্তু এই পথটা ত্যাগ করে যারা সাধুতার পথে গেছে তাদেরকে যখন এক ফাঁকে দেখেন আপনারও হিংসে হয়, ইস আমি কেন এইরকম হতে পারলাম না, আমাকে কেন ভগবান এই নরকের কীটের পথে নিয়ে এলো। কামনার শিখা সদাই জ্বলি প্রশান্ত অন্তরে নীরব নিবিড় নিভৃত বেদনা কাঁদিয়া কাঁদিয়া
হরিধ্বনি হরিধ্বনি হো। চন্দ্রাবলী মনের মতো করে সেবা করছেন। এখানে অনেক গলায় তুলসীর মালা, কপালে তিলক সেবা ভক্ত দেখতে পাচ্ছি, যাদের চরণে ক্ষমা চেয়ে নিয়ে বলি, সেবা হয় দু প্রকারে, একটি হলো জাগতিক সেবা আর একটি হলো আধ্যাত্ম সেবা। জাগতিক সেবা কি? আপনি বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে এলেন, গোবিন্দের সেবায় দিলেন, নিজে প্রসাদ করলেন। আধ্যাত্ম সেবা, আমি যেটা খেতে ভালোবাসি সেইটাই তোমাকে খাওয়াবো। আমি যে রঙের কাপড় পরতে ভালোবাসি, গোবিন্দ তার প্রিয় রং হচ্ছে হলদে রং, আপনারা জানেন, তাই তাকে বলা হতো পীতাম্বর, আর বলাই দাদা নীলাম্বর। আমি যেটা পরতে ভালোবাসি সেইটাই তোমায় পরাবো। চন্দ্রাবলী সারা রাত ধরে সেবা করছেন, সুন্দর একটি নীল রঙের কাপড় গোবিন্দকে পরিয়েছেন। যেটি নিজে সেবা করতে ভালোবাসেন সেইটি রান্না করে গোবিন্দের সেবা। এক থালা মালা চন্দন নিয়ে তুলসী পত্র ফুল দিয়ে সর্বঙ্গে সেবা দিচ্ছেন, চন্দনের সেবা। প্রভু আমার মনে মনে ভাবলেন আজ আর রক্ষা নাই। করলেন কি? প্রভু আমার কাল নিদ্রাকে আহ্বান করলে, নিদ্রা তুমি চন্দ্রাবলীর নয়নে ভর করো। সারা বৃন্দাবনবাসী নয়নে ভর করো, নয়নে ভর করো। এই সুযোগে আমি যাই রাধারানীর। যেই নাকি চন্দ্রাবলী ঘুমোচ্ছেন, ঘুমোবার আগে তার উত্তরীয় সঙ্গে নিজের কাপড়ের আঁচলটা ভালো করে বাঁধলেন, বেঁধে তারপরে ঘুমালেন। বলে দেখো দেখো, ত্রিলোকের বন্ধনে যিনি মুক্ত করে, তাকে সামান্য কাপড়ের বাঁধনে বাঁধা যায়। মা যশোমতী নবলক্ষ ধেনুর ক্ষীর স্বর্ণনি ছানা তৈরি রাখতেন গোপালের জন্য। আর গোপাল করত কি? সারা পাড়ায় কার বাড়িতে ক্ষীর স্বর্ণনি ছানা আছে সব তাদের বাড়িতে গিয়ে গিয়ে ভাণ্ড ভেঙে সারা ঘর ছড়িয়ে সেবা করতেন, সখাদের সেবা দিতেন, বাঁদরদের দিতেন। আজকে সব নাগরীরা এসেছে যে হ্যাঁ গো, আজকে সব নাগরীরা এসেছেন। ও যশোমতী, তুমি একেবারে ছেলেটাকে মানুষ করতে পারোনি। বলে কেন? না দেখো কি আমাদের রান্নাঘরে সব ভাণ্ড টান্ড ভেঙে নিজে খাচ্ছে, বাঁদরদের ছুরি ছুরি খাওয়াচ্ছে। বলে তাই নাকি? এ কখনো হতে পারে? যার বাড়িতে নবলক্ষ ধেনু ক্ষীর স্বর নবনী ছানা তার বরাদ্দ, সে যাবে অন্যের বাড়িতে চুরি করতে? না 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 না, এ হতে পারে না। গোপাল বলছে মা গো, তুমি চিন্তা করো না, এরা কেন এসেছে জানো? কেন এসেছি? সকালবেলা উঠে আমাদের বাড়ি চলে আসে, আমাকে একটু দিয়ে দিবে। একদিন কি হলো, ভাগবত বলছেন গোপাল ননি চুরি করলেন নিজের বাড়িতে। মা যশোমতী দেখেও ফেললেন। গোপাল ননি চুরি করেছেন, মারবো না তোমাকে, বেঁধে মারবো। মা নিয়ে এলেন দড়ি, বাজছেন 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 বাজছেন, ঠিক 2 আঙ্গুল। মা মনে মনে ভাবছেন দড়িটা ছোট হয়ে গেল। আবার ঘরে গেলেন, আবার দড়ি নিয়ে এলেন, বাজছেন 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 বাজছেন, আবার 2 আঙ্গুল। আবার মনে মনে ভাবছেন এইটুকু তো কোমর,
এতগুলো দড়ি যাচ্ছে কোথায়? আবার ঘরে গেলেন, আবার দড়ি আনলেন, আবারও সেই একই ঘটনা, 2 আঙ্গুল কম। ভাগবত প্রশ্ন করলেন, এই 2 আঙ্গুল কি? একটি হলো ভগবত কৃপা, আরেকটি হলো ভগবত প্রাপ্তি। কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই আজকে মা যশোমতী যখন দড়ি আনতে আনতে ক্লান্ত হয়ে গেছে, তখন গোপাল 2টি হাত তুলে বলছে, মা গো, আর তোমাকে কষ্ট করতে হবে না মা, এইবার তুমি আমাকে বাঁধো। আহা, মা যশোমতী এই যে সামান্য ক্ষীরসর নবনী ছানা, এই নিয়ে লীলা গোপালে আজকে যখন চন্দ্রাবলী আটকে রেখেছেন, চন্দ্রাবলীকে বন্ধন খুলে নিয়ে প্রভু আমার নাগর যায় আর নাগর যায়, আর ফিরে ফিরে যায় 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 কেউ দেখে নাকি নাগর যায়, আর ফিরে ফিরে যায় নাগর যায়, আর ফিরে ফিরে যায় নাগর যায়, আর ফিরে ফিরে যায়। রাজ্যে গেছে চন্দ্রার কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে, রাজ্যে গেছে চন্দ্রার কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে। চন্দ্রারে রাজ্যে গেছে চন্দ্রার কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে, রাজ্যে গেছে চন্দ্রার কুঞ্জে, অঙ্গে তার চিহ্ন আছে। ওরে ধরা যদি পড়ি পাছে, ভাবে শ্যামরা। ঠিক যা ভেবেছেন তাই সম্মুখে এসে দাঁড়িয়েছেন বৃন্দাবতী। এই যে কি ব্যাপার, সারা রাত বসিয়ে রেখে ঘুমাচ্ছিলে, চালাকি করছো, সর্বঙ্গে যে দাগ, কপালে সিঁদুর, বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি। লীলা রে
লোক সেবা করো, আজকে হঠাৎ সিঁদুর কেন? ছিলে কোথায়? মা আমার পুরোপুরি হাসতে পারছেন না, হাসছেন। বলছে কেন গিয়েছিলাম জানো? মায়ের মন্দিরে গিয়েছিলাম রাধা কৃপা লাভ করতে। আপনাদের একটু আগে বললাম রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিময়ীর আরাধনায় শক্তিমান সে। আহা, তাই তোমরা জানো না যে মায়ের মন্দিরে গেলে সিঁদুরের টিপ করতে হয়? গিরি পর্বতে কাপড়টার কথা বলছো? নীলাম্বর তুহু মোহরলি, নীলাম্বর তুহু মোহরলি, নীলাম্বর তুহু মোহরলি, নীলাম্বর তুহু মোহরলি, পীতাম্বর ছবি নীলাম্বর না পরে, পীতাম্বর না পরে, আহা তুমি নীলাম্বর পরেছো? বলছে খুব ভোরবেলা বেরিয়েছি তো, দাদার আমি পাশাপাশি শুই, ভুল করে না ঘরটা অন্ধকার ছিল, দাদার কাপড়টা পরে এসেছি। বলি তোমার দাদা পুরুষ না নারী? ও গো তোমার দাদা পুরুষ না নারী, তোমার দাদা পুরুষ না, বলি তোমার দাদা পুরুষ না নারী, সেই করে নাকি মেয়েদের শাড়ি, তোমার দাদা পুরুষ না নারী, সেই করে মেয়েদের শাড়ি, তোমার দাদা পুরুষ না নারী, করে নাকি মেয়েদের শাড়ি, আইনে লীলার বলি, করে নাকি মেয়েদের শাড়ি, জানে লীলার বলি, আরি বলে নাকি মেয়েদের শাড়ি, ও গো বলে নাকি মেয়েদের শাড়ি, তোমার দাদা পুরুষ না নারী। আরো বলবো, অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি খণ্ডনয় ধরে, ওরে উত্তর প্রতি উত্তর দিতে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। কীর্তনে এত সুন্দর সুন্দর তাল, দুতিক বচন শুনি না গোরকান, 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 অন্তরে পাগল বহু করলা, অন্তরে পাগল বহু করলা, ইঙ্গিতে বোঝা বলো ও আসো আস, ইঙ্গিতে বোঝা বলো শোভা শোভা, মন মহা হলো বহুত উল্লাস, আর মন মহা হলো বহুত উল্লাস, তবহু সফল করি জীবন মা, তবহু সফল করি জীবন মা, আকর্ষণে হরি করল দয়া,
দেখা দাও রাধা রাধারানী বসে আছেন। রাধানাথ দেখা দাও দেখা দাও দেখা দাও কহে গোবিন্দ দেখা দাও। আর গোবিন্দ আমার বৃন্দাদিতির পেছনে পেছনে আসছেন। বৃন্দাদিতি বললে শোনো, তুমি পেছনে পেছনে এসো, আমি আগে আগে যাই। চিন্তা করে দেখুন, সারাই অঙ্গে দাগ। বৃন্দাদিতি বললে তোমার এই অবস্থায় আমি সরাসরি তোমাকে নিতে পারবো। বলে কেন না, তুমি যেভাবে সেজে আছো, তোমার এই সাজ দেখলে তোমাকে তো জনমের মতো তাড়াবে, আমাকেও জনমের মতো তাড়াবে। বলি কেন? তুমি জানো না, তোমার রাই তোমার অঙ্গে ফুল দিতে ভয় পায়। দেখুন, ভালোবাসলে এই রং বাসবে। আজ ভালো লাগলো, কাল ভালো লাগলো। আমি কলেজে বলি ছেলে মেয়েদের যে তোমাদের তো একটা স্টপেজে একজন দাঁড়িয়ে আছে, আবার তারপরে স্টপেজে আরেকজন দাঁড়িয়ে আছে। কাকে যে অ্যাকচুয়াল তুমি ভালোবাসো সেটা ঠিক করে দেবে কে? না বাবা মা। এটা ভালো না ওটা ভালো না। প্রেম এখন এমন হয়ে গেছে, পরস্পরের পরিচয় থেকে জন্মে ভাব। নমস্কার। মান্দার হরিসভার এবছরে 25তম বছর, তাই কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি কীর্তনীয়াকে ওরা বরণ করে নিচ্ছেন। যদিও এটা প্রথমে করা উচিত ছিল, কিন্তু প্রথমে সম্ভব হয়নি, তাই শেষের দিকে করছেন। ডক্টর শান্তা দাস, রবীন্দ্রভারতী কীর্তনের অধ্যাপিকা, ওনার শিক্ষাগুরু গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনারা শুনেছেন সবাই, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ছবি বন্দ্যোপাধ্যায় দুজনে একসঙ্গে গীতশ্রী পেয়েছিলেন, যাই উল্টো পাল্টা হয়ে গেছিল, এর জন্য ক্ষমাপ্রার্থী। ওনাকে কমিটির পক্ষ থেকে সুকুমার যশ মহাশয় বরণ করে নিচ্ছেন। আপনারা উলুধ্বনি দেবেন একটু। শান্তা দিয়ে এই আসরে কীর্তন গান পরিবেশন করছেন, 15 বছর হলো এখানে। উত্তরীয় দিয়ে বরণ করছেন তপন গঙ্গোপাধ্যায় মহাশয়। সুকুমার যশ মহাশয়কে বরণ করছেন তপন গঙ্গোপাধ্যায়। আর একবার উলুধ্বনি দেন, খুব জোরে দেবেন। নমস্কার। এখানে শেষ হলো আমাদের বরণ পর্ব। এখন আবার কিছুক্ষণ গান শুনুন। পরবর্তী শিল্পী উনিও আসছেন, ওনার ড্রেস যা কিছু সব করছে, পরবর্তী পর্যায়ে ঠিক সময় আরম্ভ হবে। নমস্কার। রাধারানী গালে হাত দিয়ে যখন বসে আছেন, রাধে রাধারানী বলছেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এরকম করছিস কেন, কি হয়েছে? বলে কি হয়েছে জানিস না, যে বধূকে তুই ফুল কেন চন্দন দিতেও ব্যথা পাস, সেই বধূ আজকে অবস্থা কি দেখে যা।
কি হয়েছে? সর্বয়ঙ্গে দানা, বলি যে অঙ্গে চন্দন অদিতে, বলি বড় হইবা সীতাম চেয়ে। আপনাদের সম্বন্ধে গ্রন্থে লেখা, এই বীরভূম জেলা, বর্ধমান জেলা, কয়েকদিন আগে বর্ধমান জেলায় গানে গেছিলাম, সেখানেও বললাম যে রাখাল বালকেরা মাঠে গরু চড়ায়, আর গ্রন্থে লেখা রয়েছে বড় বড় তাল করে তারা গরু চড়াতে চড়াতে। ওরে সেই অঙ্গে যা, ওরে সেই অঙ্গে যা, কঙ্কণের সজনী, সে অঙ্গে যায়, ওরে সে অঙ্গে যায়, কঙ্কণের এই ফুলগুলো দুদিন ধরে ব্যবহার হচ্ছে নাকি? কদিন হলো? দুদিন হলো। ফুলগুলোর অবস্থা কি না এখন ফেলে দিলেই ভালো হয়। ব্যবহার হয়ে গেলে আমরা কি করি? তাকে রাস্তায় ছুঁড়ে ফেলি। দেখে যা, ব্যবহার হয়ে গেছে ফুলগুলোর চন্দ্রাবলী, সেগুলো ফেলে দিয়ে অনেক রাত হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। হাতের কঙ্কন খুলে চন্দনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সর্বজঙ্গে গান দিয়েছে। এ তো সহাও যায় না, কহাও যায় না, এ তো সহাও যায় না, আরে কহাও যায় না। শ্যামের হৃদয় মাঝে কঙ্কণের এ তো সহাও যায় না, আরে কহাও যায় না, শ্যামের হৃদয় মাঝে কঙ্কণের রাধারানী বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে এখন কি করব বল? দাঁড়াও, আজ থেকে মুখ থেকে মানিনী রায় হয়ে বস মঞ্চ করে। ভগবান এসে রাধারানীকে শ্রীপাদ পদ্ম ধরে বললেন, রায় আমি এমন অপরাধ আর করব না, রায় আমি তোমার হাতে ধরি নাই, আমি তোমার পায়ে পড়ি নাই, তুমি এমন করে আমাকে ছেড়ো না রায়। তুমি যদি না থাকবে আমি বৃন্দাবনে কোথায় যাব বলতে পারো? ভগবান রাধারানীর শ্রীপাদ পদ্ম তুলে নিলেন মস্তকে। আপনারা জানেন এই পদটি লিখতে গিয়েও লিখতে পারছিলেন না জয়দেব গোস্বামী গীত কবির রচনা। পদশী যদি কিঞ্চিৎ
পদকার লিখলেন রাই গো হৃদয় ভাব বুঝে মাধব রাই গো হৃদয় ভাব বুঝে মাধব পদতলে রাধারানীর কাছে গোবিন্দ আমার বললেন রাই তুমি যদি এমন করো আমি এই জীবন আর রাখবো না, আমি যমুনায় গিয়ে ঝাঁপ দিব যমুনায় যমুনাতে ঝাঁপ দিব যমুনাতে রাম দিব যমুনাতে ঝাঁপ দিব রাধে দয়া করো বলে রাধে ঝাঁপ দিব রাধে দয়া করো বলে যমুনাতে ঝাঁপ দিব রাধে দয়া করো বলে এ প্রাণার রাধে রাধে দয়া করো হরি 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 এ প্রাণার রাধে রাধে দয়া করো বলে এ প্রাণার রাধে দয়া করো বলে এ প্রাণার যমুনাতে ঝাঁপ দিব। রাধারা নিজেই বসে আছেন, গোবিন্দ আমার চলে গেছেন। কুঞ্জ মধ্যে ছিল দুটি গাছ, একটিতে থাকতেন সুখ পাখি, আরেকটিতে শাড়ি। সুখ বলতেন আমার গোবিন্দ বড়, আর শাড়ি বলতেন আমার রাধারানী বড়। আজকে যখন রাধারানী এমন করে ব্যবহার করছেন তখন সুখ পাখির খুব রাগ হয়ে গেছে। শাড়ি প্রতি সুখ, শাড়ি প্রতি সুখ, শাড়ি প্রতি সুখ